আপনার সঙ্গে জন্ম থেকে এক সত্তা আছে। সে আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনার চোখ দিয়ে দেখে, আপনার কানে ফিসফিস করে এবং যখন আপনি একা হন সে তখন সবচেয়ে বেশি সক্রিয় হয়। আপনি নামাজ শুরু করলে সে অলসতা আনে, ভালো কাজে আগালে সে বলে তুই পারবি না। সে কে জানেন? সে হলো আপনার সঙ্গে থাকা এক কারিন জিন। আজ আমি আপনাকে এমন কিছু বলবো যেটা শোনার পর আপনি হয়তো আপনার নিজের ছায়াকেও ভয় পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারিন কে? কারিন মানে সঙ্গী। এটা এক ধরনের জিন যাকে আল্লাহ জন্ম থেকেই মানুষের সঙ্গী হিসেবে নিযুক্ত করেন। সে কখনো আলাদা হয় না। আপনার ঘুম, আপনার হাসি, আপনার পাপ সব কিছু সে জানে। তোমাদের প্রত্যেকের সঙ্গে এক জিন থাকে। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আপনারও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে সে এখন কেবল ভালো কাজে উৎসাহ দেয়। একটা কারিন জিন কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করে? আপনি যখন নামাজ শুরু করলে হঠাৎ অলসতা আসে, কে আনে? আপনি মোবাইলে ইসলামিক ভিডিও খুঁজছিলেন, হঠাৎ একটা অশ্লীল থাম্বনেলে ক্লিক করেন, কে ঠেলে দিল? মাঝরাতে ঘুম ভেঙে যায়, বুক ধড়ফড় করে, কে দাঁড়িয়েছিল? উত্তর, আপনার কারিন। সে আপনার মনের মধ্যে ফিসফিস করে। আপনি ভাবেন, এটা আমার নিজের চিন্তা। এই যে আপনি শুনছেন, এখন যা বলবো তা একটি বাস্তব ঘটনা। এক মহিলা অভিযোগ করেন, তিনি একা ঘরে থাকলে কারো স্পর্শ অনুভব করেন। তিনি বলেন, আমি জানি আমি একা, কিন্তু কেউ যেন আমার ঘাড়ের পাশে নিঃশ্বাস নিচ্ছে এবং কানে কানে ফিসফিস আওয়াজ করছে। হঠাৎ অন্ধকারে কোনো আবছা আলো কিছু দেখতে পাই, কিন্তু পরক্ষণে মনে হয় কিছু নাই। জানালার পাশে দেখি কোনো কিছু চলাচলের আওয়াজ। জানালা খুলে দেখি কেউ নাই। কিন্তু একদিন রাতে আমি অবাক হয়ে যাই। ফজরের নামাজের আগ মুহূর্ত। আমি ঘরে দরজা খুলে দেখলাম আমার সামনে 4 জন ব্যক্তি সাদা পোশাক পরে বসে আছে। লক্ষ্য স্থির করলাম, কে এগুলো? একটু পরে ফজরের আজান দেওয়ার সময় দেখলাম উধাও হয়ে গেল। পরের দিন এক চিকিৎসক বলেন, মানসিক সমস্যা। কিন্তু যখন তার ঘরে সূরা বাকারা চালানো হয়, হঠাৎ সিডি নিজে থেকে অফ হয়ে যায়। ঘরে গন্ধ তৈরি হয় পচা লাশের মতো এবং তারপর সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে রুকয়ার মাধ্যমে জানা যায় সে একজন কারিন দ্বারা আক্রান্ত। এখন প্রশ্ন, আপনি কি জানেন আপনার সঙ্গী কারিন আপনার জীবনে কি করছে? আপনি ভাবছেন আজ থেকে নামাজ পড়ব। যখন আজান শুরু হয় তখন মন বলে পরের আজান থেকেই নামাজ পড়ব। এটা আমি নিজেই বাস্তব উদাহরণ। আপনার কি কখনো এমন হয়, ঘুমের মধ্যে যখন আপনি চোখ খোলেন দেখতে পান মনে হয় কেউ লুকিয়ে আছে? ঘুমের মধ্যে বাজে স্বপ্ন, দুঃস্বপ্ন, স্পর্শের অনুভব, আর যখন আপনি ভাবেন ভালো কিছু করব, খারাপ কাজগুলো এড়িয়ে চলতে চান, তখন খারাপ চিন্তাগুলো হঠাৎ এসে যায়। রাগ, সন্দেহ, হিংসা হুট করে তৈরি হয়। আল্লাহর কথা শুনলে বিরক্ত লাগে। বিশেষ করে যখন মসজিদে আজান দেয় তখন মনে হয় আপনি অন্য কিছুর মগ্নে আজানের শব্দে আপনাকে বিরক্ত করতেছে। আপনি হয়তো ভাবেন আমার চিন্তা, তো আমি নিজেই ভাবি। কিন্তু কখনো কি মনে হয়েছে আপনি হঠাৎ পাপ করতে গেলেন অথচ আপনি চাইছিলেন না? কখনো হঠাৎ মনে হয়েছে ঘরে কেউ আছে অথচ কেউ নেই? কখনো আপনি নামাজে দাঁড়িয়ে আছেন আর একটার পর একটা চিন্তা আসছে, বাজার, সিনেমা, কারো চেহারা, বাজে কল্পনা। এগুলো শুধুই নফস নয়, এগুলো বহু সময় কারিন জিনের ফিসফিসানি। সে আমাদের এমনভাবে প্রভাবিত করে যে আমরা মনে করি সব কিছুই নিজের মনের কথা। বাস্তবে অনেকে বলে আমরা ইচ্ছার বিরুদ্ধে পাপ করি। বুঝতে হবে কারিন জিন কাজ করছে। এটাই কারিন জিনের অন্যতম লক্ষণ। সে আপনার ইচ্ছাকে নিজের মতো তৈরি করে। তাহলে চলুন জেনে আসা যাক ইসলাম কি বলে। সূরা জুখরুফে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরায় আমি তার জন্য একটি শয়তান নিযুক্ত করি, সে তার কারিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কারিনকে ইসলামে দীক্ষিত করেছিলেন। আমরাও তাকে দুর্বল করতে পারি। কারিন দুর্বল তখন হবে যদি আপনি নিয়মিত প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা ফাতিহা
একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ফালাক ও নাস 3 বার এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিনে যতবার সম্ভব। মোবাইল কিংবা ঘর থেকে গানের উৎস দূর করো। আপনি পড়তে না পারলেও সূরা বাকারা অডিও চালিয়ে রাখো সপ্তাহে 2 দিন। প্রমাণিত, 1 মাসে এই রুটিন করলে আপনি নিজেই অনুভব করবেন আপনি আগের আপনি না, এবং রুকাইয়া করবেন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, রুকাইয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন। ফু দিয়ে পানিতে পড়ো, হাতে ফু দিয়ে শরীরে মাসাজ করো। সাবধান, আপনি হয়তো আপনার কারেন্টকে শক্তিশালী করে তুলছেন। গেমস, টিকটক, হারাম কন্টেন্ট এগুলো কারেন্টকে খাওয়ানোর মতো। কারেন্ট যত খাওয়াবে সে ততটা প্রভাবশালী হবে। এক সময় আপনি শুধু শুনবেন না, বরং শরীরে কিছু অনুভব করবেন। আপনি আয়নায় যাকে দেখছেন সে কি আপনি, নাকি আপনার ছায়া? আপনার কারেন্ট এখনও আপনাকে দেখছে। এই ভিডিও শেষে সে হয়তো আপনার পিছু ডাকছে। তখন আপনি কি বলবেন? আজ যদি আপনি বুঝতে পারেন আপনি একা নন, আপনার সঙ্গে জন্ম থেকে এক সঙ্গী আছে, তাহলে এখন সময় তাকে বন্ধ করার, তাকে দুর্বল করার, তাকে ইসলাম দিয়ে নিয়ন্ত্রণ করার। না হলে একদিন সে আপনার কবর পর্যন্ত যাবে, কিন্তু আপনাকে জান্নাতে যেতে দিবে না। এই ভিডিও শেয়ার করুন, এমন মানুষকে জানান যে অদ্ভুত চিন্তা, ভয়, খারাপ স্বপ্নে জর্জরিত। কমেন্ট করুন আপনি কারেন্ট নিয়ে আগে জানতেন কিনা।